দুপুর বন্ধুরা, আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তোমরা অনেকেই আমার লাইভে রিকোয়েস্ট করেছিলে, অনেক বন্ধুরা, যে আমার স্কিন কেয়ার একটা ভিডিও দিতে, লং ভিডিও দিতে। যেহেতু আমি অনেক দিন আগে একটা পোস্ট করেছিলাম, আমার চ্যানেলে আছে, তা আবার যেহেতু তোমরা রিকোয়েস্ট করেছো, সেই জন্য আমি আবার আমার স্কিন কেয়ার ভিডিওটা আপলোড করলাম আজকে। কেমন লাগলো জানিও। তা চলো প্রথমেই স্টার্ট করি যে আমি কি ব্যবহার করি। ঠিক আছে, তা দেখো, এই যে আমি ফেস ওয়াশ হিসেবে এটা ব্যবহার করি, গুড ভাইবস ডি10 ট্যান ফেস ওয়াশ। এটা হচ্ছে পুরো ট্যান রিমুভার, মানে এই ফেস ওয়াশটা দিয়ে মুখ পরিষ্কার করলে মুখে কোনো ট্যান থাকে না। ঠিক আছে, এটা আমি দিনে 3 বার ব্যবহার করি, অনেক দিন ধরে ব্যবহার করছি এবং উপকার পেয়েছি। তা চলো প্রথমে ফেস ওয়াশটা দিয়ে মুখ ক্লিন করার পরে আমি কি ব্যবহার করি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো, এই যে প্রথমে আমি ফেস ওয়াশটা নিয়ে নিচ্ছি। এই দেখো, এর মধ্যে সামান্য একটু জল দেবো আমি, তোমরা শুধু এখন দেখো। আর ফেস ওয়াশটা দিয়ে দেওয়ার পরে মুখটা তোমাদের আমি দেখাবো ক্লিন করে। ওকে, চলো একটু ফাটিয়ে নিলাম। এইভাবে আমি আমার স্কিনটাতে দেবো। ঠিক আছে, তোমরা শুধু একটু লক্ষ্য রাখো। খুব ভালো, আমি অনেক দিন ধরে ইউজ করছি। ঠিক আছে, এইভাবে আমি ম্যাসাজ করব। এইভাবে ভীষণ ভালো। যত আমরা, বিশেষ করে মেয়েরা, সারাদিন রান্না গ্যাসের সামনে আগুনের ধারে থাকার ফলে বা রোদে বেরোনোর জন্য আমাদের মুখে ভীষণ পরিমাণে ট্যান হয়, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ক্ষতিকারক। তা আমাদের প্রথমেই ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে ট্যানটাকে রিমুভ করা আমাদের স্কিন থেকে। ঠিক আছে, কারণ ট্যান রিমুভ না করলে, দেখো এইভাবে ফেস ওয়াশটাকে আমি হালকাভাবে মাসাজ করে নিচ্ছি, হালকাভাবে এইভাবে এমনকি এইভাবে তোমাদেরকে মাসাজ করতে হবে। ঠিক আছে, মোটামুটি 5 থেকে 10 মিনিট এইভাবে মাসাজ করার পর আমি এটা জল দিয়ে ধুয়ে নেব। চলো দেখাই তোমাদের জল দিয়ে ধোয়ার পর স্কিনটা কেমন দেখাচ্ছে। দেখো বন্ধুরা, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পরে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো স্কিনটার, তোমরা শুধু জাস্ট স্কিনটার একটু হেরফেরটা দেখো, আগে আর এখন ক্লিন করে নিয়েছি। ঠিক আছে, এইবার আমি যেটা দেবো, ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে গুড ভাইবসের ইনস্টা গ্লো পাউডার। ঠিক আছে, এটা হচ্ছে পিওর 100% পিওর ইনস্টা গ্লো পাউডার। এটা তোমরা কাঁচা দুধ, গোলাপ জল কিংবা শুধু জল সাথে ব্যবহার করতে পারো। আমি এটা সপ্তাহে 2 দিন করে ব্যবহার করি এই প্যাকটা। এটাকে জলের সাথে আমি দেবো। আমার কাছে এই মুহূর্তে দুধ বা গোলাপ জল কিছুই নেই। জলের সাথে প্যাকটা লাগে, অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দেবে। এটা ট্যান রিমুভার। এটা দেওয়ার পরে তোমরা শুধু তোমাদের স্কিনটা একবার দেখো। তো চলো আমি এটা স্টার্ট করি। এটা আমি লাগাই, আমি জল দিয়েই দেবো। বন্ধুরা, এই যে একটা আমি কাচের বাটি নিয়ে নিয়েছি, আর এই যে এখান থেকে আমি কিছুটা পাউডার নিয়ে নেব। দেখো, আমি খুব বেশি নিইনি, অল্পই নিয়েছি। এই যে এবার এর মধ্যে আমি সামান্য একটু জল মিশিয়ে নেব। আমার কাছে যেহেতু গোলাপ জল বা কাঁচা দুধ কোনোটাই নেই, তা আমি জল মিশিয়ে, দেখো জল নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। ঠিক আছে, এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। ফাটিয়ে নেওয়ার পর এইভাবে আমার স্কিনে এইভাবে হালকাভাবে ম্যাসাজ করতে হবে, হালকাভাবে। ঠিক আছে, এইভাবে গোটা মুখে হালকাভাবে এই প্যাকটা লাগাতে হবে। ভীষণ ভালো, তোমরাও ট্রাই করে দেখতে পারো। তোমাদের সমস্ত ট্যান রিমুভ হবে, মুখে একটা আলাদা গ্লো দেবে। জাস্ট আমি এটা দিয়ে 15 মিনিট রাখার পর মুখটা ধোয়ার পর তোমাদের শুধু গ্লোটা দেখাবো, তোমরা শুধু দেখবে। এইভাবে আস্তে আস্তে আমি পুরো প্যাকটা মুখে লাগিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে আমি প্যাকটা লাগাচ্ছি। জাস্ট তোমরা দেখো, এইভাবে পুরো মুখটাতে ধীরে আস্তে 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 এইভাবে লাগিয়ে নিতে হবে। তা লাগানোর পরে এইভাবে 2 হাতে মাসাজ করতে হবে। যত আস্তে আস্তে মাসাজ করবে তত জিনিসটা তোমার স্কিনে ভালোভাবে প্যাকটা বসবে। তাতে বসতে দিতে হবে, অন্ততপক্ষে 10 মিনিট তোমরা রাখতে পারো। আর এইটা তোমরা সপ্তাহে 2 দিন ব্যবহার করবে, 2 থেকে 3 দিন তোমরা ব্যবহার করতে পারো। ভীষণ ভালো। ঠিক আছে, আলাদাই একটা গ্লো আনে। আমরা রোদে যেভাবে আমাদের স্কিনের উপর রোদের তাপ পড়ছে বা আগুনের ধারে আমরা যেভাবে রান্না করার জন্য যে ট্যানগুলো করছে, যে হাতেও তোমরা পুরো বডিতে তোমরা এই প্যাক লাগাতে পারো।
আমি দেখো এইভাবে আমার পুরো হাতে লাগিয়ে নিচ্ছি, যেখানে যেখানে আর কি ট্যানটা পরে একটু কালো কালো লাগে, তো সেখানে সেখানে প্যাক এরকম পুরো প্যাকটা আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিট রেখে দেবো। দেখো বন্ধুরা, প্রায় 10 মিনিট হয়ে গেছে আমি এটা স্কিনে লাগিয়েছি। দেখো অনেকটা টেনে এসেছে, এই যে দেখো টেনে নিয়েছে। এবার আমি জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে দেখাবো তোমাদের, যে তোমরাও বুঝতে পারবে যে আগের আমার স্কিনটার এখনকার স্কিনের মধ্যে কতটা তফাৎ, কতটা গ্লো দিচ্ছে। চলো তোমাদের দেখায়। আমি মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে আসছি। ওকে বন্ধুরা, আমি প্যাকটা পুরো জল দিয়ে ধুয়ে এসেছি। তোমরা শুধু একবার স্কিনের গ্লোটা একবার একটু লক্ষ্য রাখো। দেখো, শুধু দেখো, আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি 10 মিনিট রাখার পর। তারপর স্কিনটা শুধু দেখো, নো ট্যান, কোনো ট্যান নেই। আমি হাতটাও ধুয়ে নিয়েছি। তোমরা পারলে গলা, হাত সব কিছুতে প্যাকটা লাগাতে পারবে। সপ্তাহে 2 দিন করে ব্যবহার করবে, ঠিক আছে? এইবার আমি স্নান করে আসার পর আমি স্কিনে কী লাগাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তা সারাদিনে তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে লাইভে যে দিদি বা বন্ধু, তুমি তোমার স্কিনে কী করো স্কিনের জন্য, সেটা যদি একটা লং ভিডিও করে আমাদের দাও তাহলে খুব ভালো হবে। তা চলো, আজকে আমি লং ভিডিওটা দিলাম, আর একটু বাকি আছে, এরপরের স্টেপটাও তোমাদের দেখাবো। তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এরকম আমি স্নান টান করে চলে এসেছি। বা স্নানের পর যেটা আমি আমার স্কিনে ব্যবহার করি সেটা হচ্ছে গুড ভাইবসের সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা আমি ব্যবহার করি। এটা SPF 50ও আছে, SPF 30ও আছে। তা আমি আপাতত SPF 30টাই ব্যবহার করছি। এটা ভীষণ ভালো। এমনি নর্মাল সানস্ক্রিন স্কিনে দিলে কী হয়, একটা চ্যাটচ্যাটে ভাব লাগে, মুখে প্রচুর ঘাম হয়। কিন্তু এইটাতে মুখে কোনো রকম কোনো ঘাম হবে না, কোনো চ্যাটচ্যাটে ভাব থাকবে না। আর লাগে, সরি বেরিয়ে ফেলছি, লাগে জাস্ট একটু এইভাবে স্কিনে দিয়ে দেবে, হালকা করে ম্যাসাজ করবে, হালকাভাবে ম্যাসাজটা করে নেবে। দেখো এইভাবে আমি ম্যাসাজটা করে নিয়েছি। দেখো সানস্ক্রিনটা লাগানোর পর স্কিনটা দেখো, নো চিটচিট, কিচ্ছু নেই। বন্ধুরা, আমি সানস্ক্রিনটা মাখার পর তোমাদের একটু কাছ থেকে দেখাই। আমার স্কিনে কোনো চিটচিটে ভাব নেই, কোনো চিটচিটে ভাব নেই, একদম স্মুথ, একদম স্মুথ, ভীষণ ভালো সানস্ক্রিন। আর লাইভে যখন আমি বসি তখন তোমরা অনেকেই বলো যে আমি প্রচুর মেকআপ করে বসেছি। অ্যাকচুয়ালি আমি মুখে, আমার স্কিনে আমি কোনো রকম আর্টিফিশিয়াল মেকআপ আমি ব্যবহার করি না, কারণ যেগুলো স্কিনের জন্য ভীষণ ক্ষতিকারক। আমি কোনো সময় মুখে মেকআপ ব্যবহার করি না। আমি রাত্রেবেলা যেটা লাইভে বসার আগে যেটা তোমরা বললো মুখে এত গ্লো দিচ্ছে, সেটা হচ্ছে গুড ভাইবসের নাইট ক্রিম। সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। যখন আমি লাইভে বসি তার আগে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে গুড ভাইবসের নাইট ক্রিম। অনলি নাইট ক্রিম আমি ব্যবহার করি। আমি কোনো রকম কোনো মেকআপ ব্যবহার করি না বন্ধুরা। আমি জানি বেশি মেকআপ ব্যবহার করা ঠিক না, আর আমি কোনো দিনই মেকআপ ব্যবহার করি না। তাই যাই হোক, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।